হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর প্লাগইনসটা কি এটা আমরা যদি জানতে চাই তার আগে আমি একটু আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে আসি। সাপোজ এই যে আমাদের এখানে অনেক অনেক পেজ তৈরি করা আছে, তো আমি যদি নতুন একটা পেজ তৈরি করি, দেখুন সবাই মনোযোগ দেন একটু, হ্যাঁ। আমি নিউ একটা পেজ তৈরি করতে যাচ্ছি। এখানে নতুন একটা পেজ তৈরি করতে গেলে আমাকে এখানে প্রথমে একটি টাইটেল দিতে হয়, যে কোনো একটা পেজের নাম দিতে হয়, এটা আমরা জানি। আমি এখানে নাম দিচ্ছি প্রজেক্ট। প্রজেক্ট নামে আমি একটি পেজ তৈরি করলাম, এবং পেজটাতে যখন আমরা এডিট করতে যাই, এই পেজের ভিতরে আমরা এই যে এতদিন যে কাজগুলো করেছি, একটা পেজ তৈরি করেছি, এখানে অনেক অনেক পেজ আমি একটু দেখাই আপনাদেরকে। সাপোজ এই যে একটা পেজ এখানে বানানো হয়েছে, এই যে পেজটা বানানো হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজ, এই যে এই লেখাগুলো, হ্যাঁ, এগুলো ব্লার্ব দিয়ে আনা। এই পেজটাকে ডিজাইন করার জন্য আমরা একটু বিল্ডার ব্যবহার করেছিলাম, পেজ বিল্ডার ব্যবহার করেছিলাম, তাই না? পেজ বিল্ডার কি এটা কি আমরা জানি? পেজ বিল্ডার আসলে কি? পেজ বিল্ডার হচ্ছে এই যে দেখুন এখানে লেখা আছে ইউজ ডিবি বিল্ডার। ইউজ ডিবি বিল্ডারে ক্লিক করলে আমরা একটা পেজ বিল্ড আপ করার মতো একটি অপশন খুঁজে পাই, তাই না? সেখানে কিভাবে পেজ বিল্ড আপ করতে হয় এরকম অপশন আমাদেরকে দেখায়, যেটা ব্যবহার করে এতদিন আমরা আমাদের এই পেজগুলোকে তৈরি করেছি। এই যে লেখাগুলো এনেছি, লেখার ভিতরে অ্যানিমেশন দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এনেছি, বাটন তৈরি করেছি। তো ঠিক এরকম এলিমেন্টর হচ্ছে একটি পেজ বিল্ডার প্লাগইন, যে প্লাগইন দিয়ে আমরা এরকম সুন্দর একটি পেজ বিল্ড আপ করতে পারবো। নর্মালি আমরা যদি এর আগে যখন এলিমেন্টর ব্যবহার করার আগে অথবা ডিবি ব্যবহার করার আগে আমরা পেজ বিল্ড আপ করেছিলাম কিভাবে, গুটেনবার্গ দিয়ে করেছিলাম। একটা ডিফল্ট এডিটর ছিল, তাই না? এই ডিফল্ট এডিটর কোনটা একটু দেখে আসি। দেখুন এটা হচ্ছে ডিফল্ট এডিটর, মানে পেজ বিল্ড আপ করার জন্য ডিফল্ট এডিটর। এটা ওয়ার্ডপ্রেসের সাথে থাকে, এটা ওয়ার্ডপ্রেসের সাথে থাকে। সাপোজ এখান থেকে দেখুন ডিবির এই যে প্যারাগ্রাফ ছিল, হেডিং ছিল, লিস্ট ছিল, কোড ছিল, তারপরে আপনার এখানে ক্লাসিক, টেবিল, এরকম গ্যালারি, ইমেজ, অডিও, এগুলো আনার জন্য কিন্তু একটা অপশন এখানে ছিল, তাই না? এটার একটা বিল্ডার কিন্তু, হ্যাঁ, এটা ডিফল্ট একটা বিল্ডার। বাট আমরা কিন্তু এটা ব্যবহার না করে আমরা কোনটা ব্যবহার করেছিলাম? ডিবি থিমের সাথে একটা ছিল। ডিবি থিমের সাথে, ডিবি যেহেতু একটি প্রিমিয়াম থিম, তাই ডিবি থিমের সাথে আপনার একটা বিল্ডার থাকে। সেই বিল্ডার দিয়ে আমরা এতদিন আমাদের পেজ বিল্ড আপ করেছি, এবং এটাতে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসছে, এবং এখান থেকে আমরা এডিট করে এখানে পেজ বিল্ড আপ করার অপশন আমরা পেয়েছি, তাই না? এখানে আমরা পেজ বিল্ড আপ করেছি। বাট এখন আমরা যেটা করব, আমরা এখানে আর এইভাবে করব না। আমরা এইভাবে না করে আমরা নতুন করে আমাদের পেজ বিল্ড আপ করব। আমরা নতুন একটি প্লাগইনস ব্যবহার করে পেজ বিল্ড আপ করব। এই প্লাগইনস ব্যবহার করার জন্য আমরা এতদিন শিখলাম ওগুলো, তাহলে ওটা থাকবে। আরে ভাই এক্সপেরিয়েন্স করবেন, আমি একটা দিয়ে কি করব? তো আর আপনি মার্কেট প্লেসে কাজ করবেন না। এখানে আপনার ডিবি থিম দিয়ে তো আর আপনি মার্কেটে আপনি অলরাউন্ডার হতে পারবেন না। এরকম অনেক অনেক থিম আছে, 300, 400, 400, 500 থিম আছে আপনার, এগুলো বেস্ট লেভেলের থিম। এই থিমগুলো দিয়ে যদি ক্লায়েন্ট আপনাকে কাজ করতে বলে, আপনি কি শুধু ডিবি থিম শিখলে কি বাকিগুলো পারবেন? কারণ এক একটা ফাংশনালিটি তো এক এক রকম আসবে, আপনাকে সেগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। আজকে পর্যন্ত আমরা যে ডিবি থিম দিয়ে যাদের কাছে সাবডোমেইন আছে, তাদের সকলের সাবডোমেইনে যা কিছু আছে সব আজকে মুছে ফেলতে হবে। কষ্ট হবে, আমি জানি কষ্ট হবে আপনাদের, যে এত কষ্ট করে ডিজাইন করলাম এগুলো মুছে ফেলবো, কিন্তু পুরো ডিবি থিমটাই আপনাদেরকে মুছে ফেলতে হবে। আজকে থেকে ডিবি থিমের পরিবর্তে আপনারা ব্যবহার করবেন এলিমেন্টর। জি রিসেট করে দেবো স্যার। হ্যাঁ, রিসেট করে দেওয়া যায়, রিসেট করে দিব আমরা। একবারে স্যার ডিলিট করে দেবো না স্যার? না, একবার ডিলিট করে দিতে পারেন, আপনি রিসেট দিয়ে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার কষ্ট লাগবে স্যার। হ্যাঁ, কষ্ট লাগলেও ভাই কিছু করার নেই। হ্যাঁ, তাহলে আরেকটা সাবডোমেইন নেন কষ্ট লাগলে। যদি কষ্ট লাগে তাহলে আরেকটা সাবডোমেইন নিয়ে নেন যে কোনো কাছ থেকে, অথবা একটি ফুল ডোমেইনই আপনি কিনে নেন। সাবডোমেইন আর কেন নেবেন? স্যার ভালো লাগছে স্যার, আমার আরেকটা সমস্যা নেই। সাবডোমেইন অনেকেই তো যে ফ্রি ডোমেইন, ফ্রি ডো হোস্টিং কিভাবে যেন ব্যবহার করে, অনেকেই তো পারে। স্যার আমি তো তিনটা ব্যবহার করি এখন। এই যে জিতু ভাইয়ের কাছ থেকে হেল্প নেন। ফুল ডোমেইনে কয়টা থিম ঢুকানো যাবে স্যার ফুল ডোমেইনে? ফুল ডোমেইনের যদি আপনার স্পেস 1 জিবি থাকে, তাহলে আপনি মিনিমাম 4-5টা হবে না, 3-4টা করতে পারবেন যদি 1 জিবি স্পেস নেন। স্যার আমি সাইড গ্রাউন্ড থেকে একটা ফ্রি স্ট্রিং ব্যবহার করি 1 মাসের জন্য। হ্যাঁ হ্যাঁ, করেন, এইভাবেই করেন। আপনাদের এইভাবে করলে আমি
স্যার আমি 3টা ব্যবহার করি 1 বছরের জন্য এটা। এইগুলো এই যে অন্যদেরকে দেন না কেন, একা একাই খাবেন সব? স্যার আমি তো বলছি আর তো কেউ বলেন না, তাহলে সবাই কি সবাই বলবো? নিয়ে নিবেন আজকে। এই যে যে জিতু ভাই কাছ থেকে সবাই নিবেন। জিতু ভাই কি ইনবক্স করবো আজকে? জিতু ভাই ঠিক আছে, এগুলো একটু free, চেষ্টা চেষ্টা করবেন। করবেন। আমি পারি না, কিন্তু আমাকে বললে হবে না, আমি পারি না। যারা পারে তাদের আচ্ছা কাছ ভাই, থেকে ঠিক নিয়ে আছে। নেন। আচ্ছা যাই হোক, স্যারের ক্লাস শেষে দেখা দিব না। আচ্ছা আমি তাহলে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা যেহেতু আজকে আর এটা করব না, এটা না করার জন্য আমাদেরকে এগুলো মুছে ফেলতে হবে। আমি এগুলো মুছে ফেলছি। কিভাবে মুছে ফেলবো? আমি সরাসরি আমার এখানে আমার মনে হয় আছে, এই যে ডাব্লিউপি রিসেট দেওয়াই আছে। আমি সেই প্লাগইনসটি ব্যবহার করব। কিভাবে ডাব্লিউপি রিসেট প্লাগইনস ব্যবহার করে করতে হয় এগুলো আপনারা সবাই জানেন, আমি জানি, এটা দেখানো হয়েছে। আর ইএসসিটি রিসেট ব্যবহার করে আমি এটাকে রিসেট করে দিচ্ছি। আমার সব কিছু ধুলোয় মিশে যাবে, কিছু থাকবে না। এই তো দেখুন সব চলে গেল। এখানে এখন রিলোড এক সপ্তাহ পর কিচ্ছু নেই। কিছু এটা কার? এটা তো আরেকজনের আছে। সব চলে গেছে, সমস্যা নেই। আপনার মেধা তো আর কেউ নিতে পারবে না, সব ডিলিট করা সম্ভব, কিন্তু মাথার ভিতরে এই যে আপনার বেসিক কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট সব কিছু যে আপনার মাথায় প্রবেশ করেছে, এগুলো কি আর ধুয়ে মুছে দেওয়া যাবে? যাবে না। না স্যার। না স্যার, এগুলোই আপনার সঞ্চয়। আচ্ছা তারপরে দেখুন এখান থেকে আমি আমার পেজে যাচ্ছি। দেখুন তো পেজগুলো আছে কি না। দেখুন কোনো পেজ নেই। আপনার পোস্টের ভিতরে, অল পোস্টের ভিতরে গিয়ে দেখেন তো কোনো পোস্ট আছে? কোনো পোস্ট নেই, একদম ডিফল্টভাবে হয়ে গেছে। বাট আমার থিম কিন্তু ডিলিট হয়নি, আমার থিম কিন্তু আছে। এই যে দেখুন, এটাকে চাইলে আমি ডিলিট করে দিতে পারবো। আমি এখান থেকে এটাকে ডিলিট করেই দিচ্ছি, আমার এটা দরকার নেই। ঠিক আছে? আচ্ছা এই ছিল অবস্থা। তো এখন আমার তো কোনো থিম এখানে ইনস্টল করা নেই, ডিফল্ট একটা থিম ইনস্টল করা আছে, তাই না? আমরা যদি ইচ্ছা করি এলিমেন্টর দিয়ে যে কোনো থিমে কাজ করা যায়। এলিমেন্টর দিয়ে যে কোনো ফ্রি থিমে কাজ করা যায়। এলিমেন্টরের জন্য আপনার প্রিমিয়াম থিম প্রয়োজন নেই, কিন্তু মার্কেটে যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তারা আপনাকে প্রিমিয়াম থিম দিয়েই কাজ করাবে। কারণ হেডার লেআউট এবং ফুটার লেআউটের বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই প্রিমিয়াম থিমের ডিজাইনগুলো ব্যবহার করে। এর জন্য সবচেয়ে পপুলার থিম হচ্ছে ডাব্লিউপি এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম। এক্সট্রা নামে একটা থিম আছে, সেই থিমটা ব্যবহার করা হয়। অথবা আপনার একটা ফ্রি থিম আছে এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর। জি স্যার ওকে না জানি কি একটা আছে অনেক স্যার। থিম, বললাম তো যে কোনো থিম দিয়ে। এখন যে থিমটা ইনস্টল করা আছে আমার, আপনি এই থিম দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হেডার ফুটার নিজের মতো করা যাবে না এটা স্যার? নিজেদের মতো করা যাবে, করা যাবে, কিন্তু ওটা কষ্ট অনেকেই হবে নেয় একটু, না, স্যার। অনেকেই নেয় না, ওটা অনেকেই করে না। এক্সট্রাটা বেস্ট না ডিবি স্যার? দিয়ে আমরা ডিবি দিয়ে করেছিলাম না, ডিবি দিয়ে আমরা মেনু আইটেম হেডার বানিয়েছিলাম না এখানে। জি স্যার। তো আপনি এলিমেন্টর দিয়ে বানাতে পারবেন, আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার থিমের তো স্যার একটা স্যার থাকে, হ্যাঁ মানে অবশ্যই অপশন থাকে। পেজ বিল্ডার। আচ্ছা থাকে। তাহলে স্যার আমরা এলিমেন্ট তো নিম্ন স্যার এক একটা থিমের এক একটা ফাংশনালিটি আলাদা না? প্রত্যেক থিমের পেজ বিল্ডার দিয়ে আপনার কাজ হয় না। আপনি যখন এক্সট্রা থিম ব্যবহার করবেন, ওদের কোনো পেজ বিল্ডার নেই। এক্সট্রা থিম ব্যবহার করলে এক্সট্রা থিমে আপনার এলিমেন্টর দিয়ে কাজ করতে হয়। ডাব্লিউপি ভ্যাকারি নামে পেজ বিল্ডার আছে, সেই পেজ বিল্ডার দিয়ে কাজ করা হয়। মার্কেটে যেটা দিয়ে কাজ করা হয় সেটাই তো আমি আপনাদেরকে দেখাবো, তাই না? তাহলে তো 40-50টা স্যার ধারণা রাখতে হবে মাথার মধ্যে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে এতদিন তো আপনাদেরকে বলেছি যে আপনারা প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন সংগ্রহ করেন, আপনারা তো কেউ করেন নাই। যে এখন তো যারা করেছেন তারা কাজ করতে পারবেন, যারা করেন নাই তারা কাজ করতে পারবেন না। হ্যাঁ আমারটা সমস্যা দেখা দিয়েছে যে এজন্য আর করা হয়নি। আমি করব। আচ্ছা আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা সময় মতো নিয়ে নিয়ে। আমি এখন একটা থিম ইনস্টল করব এখানে, যে কোনো একটি থিম ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ আমি এখানে একটি নতুন থিম নিব। আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি। আমাদের একটা থিম আছে, সম্ভবত হ্যালো এলিমেন্টর একটা থিম আছে। দেখুন এটাকে আমি ইনস্টল করছি। এটা এলিমেন্টর প্লাগইনসেরই একটা থিম। আপনি এলিমেন্টর ব্যবহার না করে অন্য যে কোনোটা ব্যবহার করতে পারেন। অ্যাক্টিভেট করুন। এটা অ্যাক্টিভেট করলে দেখবেন আপনার এখানের কোনো পরিবর্তনই হয়নি, খুব বেশি পরিবর্তন হয়নি। এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন তো কি পরিবর্তন হয়েছে। কোনো হেডার নেই, কোনো ফুটার নেই, কোনো কিছু কি আছে? না স্যার। কোনো কিছু না নেই। স্যার কিছু নেই। আচ্ছা
এই গেল একটা। এখন আমি আরও একটা থিম ইনস্টল করি। দেখুন এটাকে আমাকে বলতেছে যে ইনস্টল এলিমেন্টর, মানে এলিমেন্টর প্লাগইনস ইনস্টল করতে বলতেছে, যেহেতু আমি এলিমেন্টরটা ব্যবহার করেছি এবং সে বলতেছে যে তুমি এলিমেন্টর প্লাগইনস ইনস্টল করো। আমি আরেকটা থিম ইনস্টল করব, সেটার নাম হলো অ্যাস্ট্রা। এটাও একটা থিম, এটাকে ইনস্টল করে দেখুন এটা দিলে কি আসে। স্যার এগুলো কি স্যার ফ্রি নাকি? হ্যাঁ এখানে ফ্রি, এগুলো ফ্রি। তবে ফ্রি প্রত্যেকটা থিমেরই ফ্রি ভার্সন আছে, প্রত্যেকটা প্রিমিয়াম প্লাগইনসেরই ফ্রি ভার্সন আছে। কিন্তু প্রিমিয়াম ভার্সন এবং ফ্রি ভার্সনের তফাৎ অনেক। প্রিমিয়াম ভার্সনে আপনি যা করতে পারবেন ফ্রি ভার্সনে তা করতে পারবেন না। জি স্যার বুঝতে পারছি, আপনার কাছে প্রিমিয়ামটা নাই? অবশ্যই আছে। জি স্যার, কাজ করলে তো ভালো তো স্যার। প্রিমিয়াম থিমের মতো প্রিমিয়াম প্লাগইনও আছে স্যার প্রিমিয়াম কাছে প্লাগইনস সব। আছে, এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইনস। ওই একটা প্রিমিয়াম প্লাগইনস কিনতে কত টাকা লাগে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এটা 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 যখন আমি দেখুন এখন আমি ব্যবহার করেছি কি WP এক্সট্রা। যখন এক্সট্রা ব্যবহার করেছি তখন কিন্তু আমার একটা ফুটার এবং একটা হেডার এসেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা কোনটা থিম ব্যবহার করেছি? এক্সট্রা ব্যবহার করেছি। এক্সট্রা ব্যবহার করার ফলে আমার কিন্তু এখানে একটা হেডার এবং একটা ফুটার এসেছে না? এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমি তাহলে এটা নিয়ে কাজ করছি, এক্সট্রাকে নিয়ে কাজ করছি। আমি এলিমেন্টরটাকে ডিলিট করে দিলাম, এটার আমার দরকার নেই। এখন দেখুন এখানে এই পেজ বিল্ড আপ করতে গেলে আমাকে কি করতে হবে একটু খেয়াল করুন। এখন আমার প্রথম কাজ কি, একটা থিম ইনস্টল করার পরে আমাদের কিছু কাজ থাকে, এগুলো আমরা জানি। যেহেতু আমি রিসেট দিয়ে ফেলেছি, রিসেট দিলে আমাকে কিছু কাজ করে নিতে হবে। আমি সেটিংসে যাওয়ার আগে প্রথমে আমাকে কিছু পেজ তৈরি করতে হবে, তাই না? অল পেজেসে গিয়ে আমি কিছু পেজ তৈরি করি। আর এখানে প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ নামে দুইটা পেজ আছে, সেই সাথে আমি আরও কিছু পেজ ব্যবহার করব। হ্যাঁ, তো পেজ ব্যবহার করতে গেলে আমাকে এখানে আরও কিছু পেজ বানাতে হবে। 1 2 3 4 5, 5টি নিয়ে নিলাম। আমি প্রথমটার নাম দিচ্ছি, একটু খেয়াল করুন। দেখুন এটা কিন্তু ডিফল্টভাবে আসতেছে। এখানে কি কোনো পেজ বিল্ডার অপশন আছে যখন আমি এক্সট্রা ব্যবহার করেছি? খেয়াল করে দেখুন আমার কিন্তু কোনো পেজ বিল্ডার আসেনি। এটা নর্মাল পেজ বিল্ডার যেটা আগে ছিল, এটাকে গুটেনবার্গ পেজ বিল্ডার বলা হয়। তো আমি এখানে আপাতত একটাকে দিচ্ছি, এটা হলো হোম, পাবলিশ করে দিলাম, এটা হোম। তারপরে এটাকে দিচ্ছি অ্যাবাউট আস, এটাকেও আমি পাবলিশ করে দিলাম। তারপরে আমি দিচ্ছি কন্টাক্ট আস, এটাকেও আমি পাবলিশ করে দিলাম। এবং এটাকে দেন হচ্ছে সার্ভিস, এটাকেও পাবলিশ করে দেন। আর এটার নাম দেন হচ্ছে আপনি ব্লক। সবগুলোকে আমি পাবলিশ করে দিলাম। ওকে, তাহলে এগুলোর এখন আর দরকার নেই। এখন আপনি এগুলোকে কেটে দিতে পারেন এবং এখানে রিলোড দিলে আমার সব পেজগুলো চলে আসবে। পাবলিশড দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আসবে না। এই হলো অবস্থা। এখন আমি স্যাম্পল পেজ, এটাকে আমি ট্রাস্টে ফেলে দিচ্ছি, এটা আমার দরকার নেই। প্রাইভেসি পলিসি আপাতত আমার দরকার নেই, এগুলো রেখে দিলাম। আর এখানে রিলোড দিলে কি আসবে দেখুন তো, সবাই চলে আসছে, বাট আমার সিরিয়াল অনুযায়ী আসেনি। এটা ডিফল্টভাবে আসে, এটা আপনারা জানেন। তো তার আগে আমি এখান থেকে কিছু কাজ করে আসছি। আমি প্রথমে সেটিংসে যাব। এটা আপনারা জানেন যে কোনো প্রিমিয়াম থিম, ফ্রি থিম ইনস্টল করলে সাথে সাথে এগুলোকে যেতে হয়। সাইট টাইটেল আপনি গ্রিন বাংলা, গ্রাম বাংলা, যা খুশি তাই রাখতে পারেন, এটা আপনার খুশি। তারপরে আপনি ট্যাগলাইন এগুলো আপনি রাখবেন। আপনার যে কোম্পানির নাম হবে সাইট টাইটেল, সেই সাইট টাইটেলের সাথে আপনি ম্যাচ করে সুন্দর একটি সাইট টাইটেল ট্যাগলাইন আপনি এখানে অ্যাড করে নেবেন। বিশেষ করে ক্লায়েন্ট আপনাকে এগুলো সেট করে দিবে, এগুলো নিয়ে আপনার খুব একটা টেনশন নেই। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস এখানে আছে, এনিওয়ান ক্যান রেজিস্টার, অবশ্যই করতে পারবে সবাই। সাবস্ক্রাইবার হিসেবে থাকবে ইংলিশ এটা, এবং এখান থেকে টাইম জোনটা আমি সেট করে দিব। আমার টাইম জোন হচ্ছে +6, যেহেতু বাংলাদেশের জন্য +6। ডেট ফরম্যাট যা আছে তাই থাকবে, টাইম ফরম্যাট যা আছে তাই থাকবে। উইক স্টার্ট অন, এটা কোনটা থাকবে? স্যাটারডে, সেভ চেঞ্জ। এটা গেল জেনারেলের ভিতরে। রাইটিংয়ের ভিতরে কি আছে? রাইটিংয়ের ভিতরে যা আছে সব আনক্যাটাগরাইজড, প্রথম পোস্ট, এগুলো আমরা জানি, সবই স্ট্যান্ডার্ড হিসেবে থাকবে, সমস্যা নেই। আমি রিডিংসে গিয়ে একটু কাজ করতে হবে আমাকে। এখান থেকে আমাকে স্ট্যাটিক পেজ সেট করে দিতে হবে। হোম পেজ হিসেবে থাকবে হোম পেজ, এবং পোস্ট পেজ হিসেবে থাকবে হচ্ছে ব্লগ, এবং এটাকে আমি সেভ চেঞ্জ করে দিলাম। আর এখন আমার কাজ হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে মেনু সেট করতে হবে, তাই তো? তাহলে এখানে আমার একটা নাম দিতে হবে, MAIN, মেনু, এবং এটাকে আপনি ক্রিয়েট নিউ মেনুতে সেট করে নিলেন। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমি কি এখানে অ্যাড করতে চাই?
হোম পেজটাকে অ্যাড করব, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস, সব কিছু কিন্তু একইভাবে আসছে, দেখতে পাচ্ছেন? এ হলো হোম। আমি এগুলোকে একটু সাজাচ্ছি, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আসের আগে আমি এটাকে সার্ভিসটাকে দিয়ে দিলাম, এবং এটাকে আপনি প্রাইমারি মেনু হিসেবে ব্যবহার করুন। অটোমেটিক্যালি এডিট নিউ মেনু, এটা আগেরটাতে ছিল, তাই ডিফল্টভাবে এটা আসছিল। সেভ মেনু করে দিলাম, এখন আর এটা থাকবে না, এখন আমারটা পাবে এখানে, তাই তো? দেখুন হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, ব্লগ। হোম পেজে এখানে হোম দেখাচ্ছে, অ্যাবাউট আসে নিয়ে গেলে এখানে অ্যাবাউট আস দেখাবে, সার্ভিসে গেলে সার্ভিস দেখাবে, কন্টাক্ট আসে গেলে কন্টাক্ট আস দেখাবে, ব্লগে গেলে আমার ব্লগ পোস্টটা দেখাবে। এইটুক মোটামুটি ক্লিয়ার, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের আর কি কি কাজ আছে? আমাদের এখন অ্যাপিয়ারেন্সে গেলে দেখতে পাচ্ছেন এখানে থিম, কাস্টমাইজ এবং এক্সট্রা অপশন নামে একটি অপশন আছে। দেখুন এক্সট্রা অপশনে যাই, যেহেতু আমরা এক্সট্রা থিম ব্যবহার করেছি। এক্সট্রা থিম ব্যবহার করার জন্য দেখুন এখানে অনেক অনেক অপশন আপনাকে দেখাচ্ছে। আপলোড লোগো, একটি লোগো আপলোড করতে হবে। কাস্টমাইজ ফন্ট কাস্টমাইজ করতে পারবেন। হেডার অপশন তৈরি করতে পারবেন। ব্লক লেআউট সেট করতে পারবেন। ফুটার সেট করতে পারবেন, এই ফুটারের অপশনগুলো সেট করতে পারবেন। এবং সাইড বার অপশন, এই যে এখানে দেখুন একটা সাইড বারের অপশন দেখা যাচ্ছে, এই সাইড বারের অপশন আপনাকে সেট করতে হবে, ঠিক আছে? এগুলো আপনি করতে পারবেন। তারপরে এখানে মোর অপশন অ্যাভেলেবেল উইথ এক্সট্রা প্রো ভার্সনে কি পারবেন আপনি দেখুন। প্রো মানে কি জানেন? প্রিমিয়াম। এটা হচ্ছে নর্মালাইজ, এবং আপনি কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। টাইপোগ্রাফি সেট করতে পারবেন। টাইপোগ্রাফি মিনস হচ্ছে আপনার ফন্ট কালার, ফন্ট সাইজ, তারপর হচ্ছে আপনার ফন্টের যে বিষয়গুলো থাকে, লেখালেখির যে বিষয়গুলো থাকে, এটার সাইজ, কালার, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, এইটুকু টাইপোগ্রাফি করা। বুঝতে পারছি। আর স্পেসিং হচ্ছে কি প্যাডিং এবং মার্জিন। তারপরে ব্লগ প্রো ভার্সনে ব্লগ পোস্ট করতে পারবেন আপনি, ওটা লেআউটটা দেখতে একটু অন্যরকম হবে। মোবাইল টাইটেলটা কি হাইড করা যাবে না স্যার? কোনটা স্যার এখন যেটা হোমে গেলে হোম আসে যে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হাইড করা যাবে, সব করা যাবে, পারা যাবে না এমন কিছু নেই। তারপর হচ্ছে আপনি ব্লগ প্রো ভার্সন মোবাইল হেডার তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে হেডার সেকশন তৈরি করতে পারবেন। ন্যাব মেনু মানে মেনু তৈরি করতে পারবেন। স্টিকি হেডার তৈরি করতে পারবেন। পেজ হেডার তৈরি করতে পারবেন। কাস্টম লেআউট করতে পারবেন। সাইট লেআউট তৈরি করতে পারবেন। এগুলো সবই আপনার প্রো ভার্সনের ক্ষেত্রে থাকে। আর দেখুন এক্সটেন্ড এক্সট্রা উইথ ফ্রি প্লাগিনস, এটার সাথে আপনাকে কিছু প্লাগিনস ইনস্টল করতে হবে। যখনই আপনি এক্সট্রা ইনস্টল করবেন, এক্সট্রা ইনস্টল করার সাথে আপনাকে কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। এগুলো ফ্রি। ইম্পোর্ট, এক্সপোর্ট, কাস্টমাইজ সেটিং, এটা আপনি করতে পারবেন। এক্সট্রা কাস্টমাইজার রিসেট, এটা অ্যাক্টিভেট করতে হবে। কাস্টমাইজার সার্চ, এক্সট্রা বাল্ক এডিটার, তারপর হচ্ছে এক্সট্রা উইজার্ড, কাস্টম ফন্ট, কাস্টম, এগুলো সব আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। আমি যদি সব অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করতে পারবো, বাট আমি এখন অ্যাক্টিভেট করব না, ঠিক আছে? স্যার প্রিমিয়ামটা নিলে স্যার এগুলো অ্যাক্টিভেট করা লাগবে হ্যাঁ, না? এগুলো অ্যাক্টিভেট করতে হবে, প্রিমিয়ামেও করতে হবে আপনাকে। আমরা যে প্রিমিয়ামে এতদিন করা লাগবে? লাইভ এক্সট্রা থিমের একটা দেখে আসুন, ASTRA, এই ছিল এক্সট্রা। আমি এক্সট্রাতে যাচ্ছি। ডিবি তো সহজ ছিল। সবই সহজ। দেখুন এই যে এটা হচ্ছে এক্সট্রা থিম, অপেক্ষা করেন জিতু ভাই। এটা হচ্ছে এক্সট্রা থিম, ঠিক আছে? এক্সট্রা থিমের এই যে আপনাদেরকে এই যে লেআউটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন বলা আছে রেডি টু ইম্পোর্ট ওয়েবসাইট। আপনি যদি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে চান, কি কি করতে পারবেন দেখেন। এখানে লেখা আছে এলিমেন্টর একটা পেজ বিল্ডার, তারপরে হচ্ছে ভিভেভার বিল্ডার, তারপরে হচ্ছে ব্রিজি, তারপরে হচ্ছে গুটেনবার্গ। এই সবগুলো হচ্ছে পেজ এডিটর। এবং এখানে আমি এলিমেন্টর সেট করে নিলাম, এবং এখানে আপনি টেকনোলজি বেস। স্যার এগুলো ডেমো না স্যার? হ্যাঁ হ্যাঁ, সরি, টেকনোলজি বেস আমি কিছু খুঁজতে চাচ্ছি, সরি, দেখুন আসে না, টেকনোলজি আসছে না। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। দেখেন এখানে অনেক অনেক তৈরি করা আছে, এগুলো এলিমেন্টর দিয়ে তৈরি করা। দেখুন এটা একটু দেখে আসি সাইটটা। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আপনার এলিমেন্টর দিয়ে তৈরি করা। স্যার 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 একটু কথা বলতাম স্যার। অবশ্যই স্যার একটু উপরে স্যার। স্যার এই যে স্যার একটু স্যার এটা ওই ব্যাকগ্রাউন্ড যে হেডারের উপরে উঠে গেছে, মানে স্যার বুঝতে পারছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কেন বুঝতে পারবো না, এটা আপনি পারবেন। স্যার এটা স্যার ডিবি দিয়ে স্যার একটু যদি স্যার একটা ইয়ে দেখা দেন স্যার। দেখাইছি না, ডিবি দিয়ে দেখানো হয়েছে না? দেখাইছিল দেখানো হয়েছে। আমি যখন একটা নিজে একটা মেনু তৈরি করেছিলাম, একটা সেকশনের ভিতরে একটা মেনু নিয়েছিলাম, সেকশনের ভিতরে একটা রো নিয়ে সেকশনের ভিতরে একটা রো নিয়ে আপনি শুধু এই রোর ভিতরে এটা রাখবেন, একটা সেকশনের ভিতরে একটা রো, তারপর আপনি আবার রো নেবেন, ওই রোটারের ভিতরে আপনি এই কন্টেন্টগুলোকে রাখবেন। বাট আমার সেকশন কিন্তু একটাই, এটা ফুল একটা সেকশন, কিন্তু
এই সেকশনের একটা জি, স্যার। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, এই ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা থাকবে, বাস কাজ শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ইজি ডিজাইন। স্যার তাহলে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ কি দুইটা হচ্ছে এখানে? একটা অনলি ওয়ান। তাহলে উপরে যে সেকশনটা নিলেন ওই সেকশনের মধ্যে আপনি তো একটা একই সেকশন নেবেন, খেয়াল করুন, প্রথমে একটি সেকশন, এটি একটি স্যার। সেকশন, খেয়াল করুন, এটি একটি সেকশন। এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এইটা। এখন এই সেকশনের প্রথমে আমি একটি রো নিয়ে নিচ্ছি, একটি রো। এই রোর ভিতরে আমার এক সাইডে হচ্ছে লোগো, আর এই পাশে হচ্ছে আমার মেনু আইটেম বা নেভ আইটেম যেটা বলা হচ্ছে। আর এর নিচে আপনি আরো একটা মেনু, আর একটা নিবেন, রো নিবেন, এই রোর বুঝতে ভিতরে পারছি। আপনি এই কন্টেন্টগুলোকে রাখবেন, কাজ শেষ। কিন্তু সেকশন তো আপনার একটাই, আর ইমেজটা আপনি সেকশনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। পুরোটাই পেয়ে যাবে স্যার নাকি? পুরোটাই পেজ হয়ে যাবে। তারপর দেখুন এই যে একটা ই কমার্স ওয়েবসাইট, এটা এক্সট্রা থিম দিয়ে করা। এই ই কমার্স ওয়েবসাইটটি আপনার এক্সট্রা থিম দিয়ে করা, বাট এটার পেজ বিল্ড আপ করা হয়েছে এলিমেন্টর দিয়ে। এটার যে পেজটা বিল্ড আপ করা হয়েছে সেটা এলিমেন্টর দিয়ে করা হয়েছে, বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমি আমার এক্সট্রা থিমটা ইনস্টল করেছি। এক্সট্রা থিম ইনস্টল করার সাথে সাথে এখানে এটাগুলো এলিমেন্টের পরে আপনি এখানে আরেকটা ভিজুয়াল বিল্ডার আছে, এটা ব্যবহার করুন। আপনি এগুলো ভিজুয়াল বিল্ডার এটা দিয়েও করতে পারবেন, এই একই ডিজাইন আপনি এই ভিজুয়াল বিল্ডার দিয়েও আপনি করতে পারবেন। তারপরে এখানে দেখুন এই যে আরেকটা ভিজুয়াল বিল্ডার আছে, এটা দিয়েও আপনি করতে পারবেন, ঠিক আছে? এই ডিজাইনগুলো এই পেজ বিল্ডার দিয়ে করা, ব্রিজি নামে একটা পেজ বিল্ডার আছে সেটা দিয়ে করা, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের এক্সট্রা থিমের পরিচিতি। এখন এক্সট্রা থিমের পরিচিতির পরে আমরা যাচ্ছি এলিমেন্টর থিমের পরিচিতিতে যাব। এক মিনিট, google.com যেতে হবে। elementor.com, এ হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট। এলিমেন্টরের ওয়েবসাইট, এটা হচ্ছে এলিমেন্টরের ওয়েবসাইট। এখান থেকে আপনি এলিমেন্টর প্লাগইনস ক্রয় করতে পারবেন, ঠিক আছে? একটা পার্সোনাল ওয়েবসাইট, একটা সাইটের জন্য 1 ইয়ার কত টাকা? $49। $49। আপনি স্যার এটা কি থিম ফরেস্টে পাওয়া যাবে না? না না না, থিম ফরেস্টে পাওয়া যাবে না, এটা ডিবির মতো আলাদা। এটা আলাদা। এই যে এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এখান থেকে কিনে নেবেন। স্যার 4000 টাকা। তারপরে আপনি যদি 3টা ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে চান তাহলে এটার মূল্য হচ্ছে $99 USD। 1000 ওয়েবসাইটের জন্য যদি ব্যবহার করতে চান তাহলে $199, যদি 1000 ওয়েবসাইটে আপনি এলিমেন্টরটা ব্যবহার করতে চান। এবং এগুলোর সাথে কি কি পাবেন একদম ফ্রি, যেটা সেটার সাথে ড্রাগ অ্যান্ড ড্রপ এডিটর, রেসপন্সিভ এডিটর, বেসিক উইজার্ড, এটা হচ্ছে আপনার 40+ বেসিক উইজার্ড, আর এটা হচ্ছে 30+ বেসিক টেমপ্লেট ফ্রি। আর এটা যদি আপনি স্যার এটা কি শুধু এলিমেন্টর না স্যার? এলিমেন্টর প্রো তো না? এলিমেন্টর প্রো, এটা এলিমেন্টর নট প্রো, এটা হচ্ছে প্রো। বুঝছি স্যার, বুঝছি। ঠিক আছে, যেটা কিনে নেব সেটা প্রো। হ্যাঁ, যেটা কিনে নেবেন সেটাই প্রো। আর এখানে আপনি কি পাবেন 50+ প্রো উইজার্ড, এটা কিন্তু বেসিক উইজার্ড, আর এটা হচ্ছে প্রো উইজার্ড। 300+ প্রো টেমপ্লেট, আর এখানে হচ্ছে 300+ বেসিক টেমপ্লেট। তারপর হইতেছে এখানে দেখুন 10+ ফুল ওয়েবসাইট টেমপ্লেট কিটস, থিম বিল্ডার, একটা থিম বিল্ডার পাবেন। থিম বিল্ডার পাবেন কীভাবে? থিম বিল্ডার, ফ্রম বিল্ডার পাবেন, কমার্স বিল্ডার পাবেন, পপ আপ বিল্ডার পাবেন। তারপর হচ্ছে পপ আপ সাপোর্ট ফর 1 ইয়ার, 1 বছরের জন্য আপনি সাপোর্ট পাবেন তাদের কাছ থেকে। আপডেট ফর 1 ইয়ার, 1 বছরের ভিতরে যা আপনার এই এলিমেন্টরে যত আপডেট হবে, ভার্সন আপডেট হবে, সব ভার্সনের এটা আপনি পাবেন, অ্যাক্সেস আপনি পাবেন, বুঝতে পেরেছেন? বাকি এইটা এবং এটার ভিতরে সবই একই, হ্যাঁ সবই একই, বাট এটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য, এটা হচ্ছে 3টা ওয়েবসাইটের জন্য, আর এটা হচ্ছে 1000 ওয়েবসাইটের জন্য। এই ছিল অবস্থা। এখন এলিমেন্টরের ভিতর থেকে আপনার দেখুন কি কি পাওয়া যায়। আমি একটু ডেমো দেখে আসবো, একটু ডিজাইনে যান। দেখুন এই যে ডিজাইন, এখানে আপনার এলিমেন্টরের ডিজাইন কিভাবে ডকুমেন্টেশন বলা হয় এটাকে, কিভাবে আপনার ডকুমেন্টেশন কাজ করে একটা এলিমেন্টর ডিজাইন। দেখুন এই যে আমাদের ডিজাইন, এটা কিভাবে আমরা করব। এতদিন যে উইজার্ডগুলো পেয়েছিলাম, এই যে উইজার্ড, এখানে উইজার্ড আছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন, শেপ কিভাবে তৈরি করবেন, দেখেন তারা ভিডিওর মাধ্যমে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন?
এগুলোর অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনি এখানে ভিডিও দেখতে পারবেন। আমি একটু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, ওয়াচ ভিডিও, এটা দেখুন, একটু ক্লিয়ার হবেন আপনি। It's time for Elementor to lead yet another new direction in web design and bridge the gap between high-end design and easy-to-use UI. Meet Motion Effects, a powerful set of controls for adding beautiful transitions and animations to your designs. Build unique parallax scrolling effects on any background image or element with just a few clicks. Let's dive in. Simply flip, click, drag, and done. Now check it out. It's that easy. Why don't we move the astronaut horizontally instead of vertically? Or both? Check out this example, where we use transparency to smoothly fade your elements in and out of the screen. You can also add blur to really capture your visitor's attention. With glasses, without. Without. Cool! Scenes really come to life when you use rotate on certain elements, right or left. Spin it as fast as you want using the speed setting. Captivate your visitors around one central focal point by using scale and having elements grow or shrink. Each effect is easily adjustable according to speed, direction, and viewport, so you can time everything that's happening on screen. Scrolling effects are just half the fun. Use mouse tracking to animate each element according to your visitor's mouse movement. Look, it's following me around wherever I go. Here's another mouse effect. You can really go crazy with 3D tilt and add perspective and depth to your site. The entire motion effects library has been built from scratch by our team to make it as slim and lightweight as possible. If you're obsessed with speed optimization like I am, you're gonna love this. You can choose if you want to apply each effect on desktop, tablet, or mobile devices. With motion effects, there's finally a simple way to build cutting-edge interactive websites without having to write a single line of code. Upgrade to Elementor Pro and start creating websites that exceed all expectations. কি বুঝলেন? স্যার থিমটা তো অনেক কররা। হ্যাঁ, এটা থিম না, এটা পেজ বিল্ডার। এটা পেজ বিল্ডার। আচ্ছা, এই ছিল অবস্থা। তারপরে দেখুন, এটার প্রাইজিং এর ভিতরে যদি যাই, আমরা তো প্রাইজিংটাই দেখে আসলাম, তাই না? সরি, অনেক মজা পাবেন স্যার। আমাদের থিমের মধ্যে কাজ করতে হবে, আর এই যে এই প্লাগইনটা ইউজ করলে আর কি আমাদের কাজটা বেশি এফেক্টিভ হবে। রাইট। আচ্ছা, তাহলে আমাদের এই এলিমেন্টটা আমরা ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব আমাদের এখানে। তো ব্যবহার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানের উইজার্ডগুলো একটু দেখে আসুন। তার আগে এগুলোতে কি উইজার্ড আছে, আমরা ডিবিতে যেমন দেখেছিলাম, ডিবির উইজার্ডগুলোর নাম ছিল মডিউল নামে আমরা ব্যবহার করতাম, আর এখানে এলিমেন্টের এগুলিকে উইজার্ড বলা হয় বা উইডগেটস। দেখুন, এখানে আপনি পাবেন ইনার সেকশন নামে একটি সেকশন পাবেন, হেডিং পাবেন, ইমেজ পাবেন, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, তারপরে হচ্ছে স্টার রেটিং, ডিভাইডার, গুগল ম্যাপ, আইকন, ইমেজ বক্স, আইকন বক্স, বেসিক গ্যালারি, ইমেজ ক্যারোজেল, তারপর হচ্ছে আইকন লিস্ট, কাউন্টার, তারপর হচ্ছে স্পেসার, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, ট্যাব, অ্যাকর্ডিয়ন, টোগল, সোশ্যাল আইকন, তারপর হচ্ছে প্রসেস বার, সাউন্ড ক্লাউড, তারপর হচ্ছে শর্টকাট, HTML, মেনু অ্যাক্টর, স্লাইড বার এবং অ্যালার্ট। আর প্রো এলিমেন্টে কি পাবেন, এগুলোতে ফ্রিতে পাবেন। আপনি প্রোতে কি পাবেন, পোস্ট পাবেন। স্যার এগুলো মডিউলগুলো? জি, মডিউল। এগুলো এখানে এগুলো এডিটর বা বলা হয়, উইডগেটস বা উইডজাস্ট বলা হয়। এটি হচ্ছে আপনার ফ্রি, এগুলো আপনি ফ্রিতে পাবেন। বাট যখন আপনি প্রো নেবেন, প্রো নিলে পোস্ট পাবেন, পোর্টফোলিওস, তারপর হইতেছে স্লাইডস, ফর্ম, লগ ইন, ন্যাব মেনু, তারপর হইতেছে অ্যানিমেটেড হেডিং, প্রাইস লিস্ট, প্রাইস টেবিল, ফ্লিপ বক্স, কল টু অ্যাকশন, মিডিয়া ক্যারোজেল, টেস্টিমোনিয়াল ক্যারোজেল, তারপর হচ্ছে কাউন্টডাউন, শেয়ার বাটন, ব্লক কোড, রিভিউ, ফেসবুক বাটন, তারপরে ফেসবুক এমবেড, ফেসবুক পেজ, টেমপ্লেট, তারপর হইতেছে আপনার ফেসবুক কমেন্ট, গ্যালারি, টেবিল অফ কন্টেন্ট অ্যান্ড রোটাইট উইডগেটস। এই সবগুলো অপশন আপনি এখান থেকে পাবেন। এবং থিম এলিমেন্টের ভিতরে পাবেন পোস্ট টাইটেল, পোস্ট এক্সার্ট, পোস্ট কন্টেন্ট, ফিচার্ড ইমেজ, তারপরে হচ্ছে অথর বক্স, তারপরে হচ্ছে পোস্ট কমেন্ট, পোস্ট নেভিগেশন, পোস্ট ইনফো, সাইট লোগো, সাইট টাইটেল, তারপরে হচ্ছে পেজ টাইটেল, সার্চ বার,
এগুলো আপনি এখান থেকে পাবেন। উকমার্স এলিমেন্টের উকমার্সের ক্ষেত্রে আপনি কী কী পাবেন যখন আপনি উকমার্স ইনস্টল করবেন? প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক কিছু আছে, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রাইস, অ্যাড টু কার্ট, প্রোডাক্ট রেটিং, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট স্টক, প্রোডাক্ট মেটা। এগুলো আপনারা আপাতত এখন বুঝবেন না প্রোডাক্টের ব্যাপারটা, যেহেতু আপনাদের উকমার্স দেখানো হয়নি। তো এগুলো আপনারা পাবেন। তো আমি এখন শুরুতেই এখানে তাহলে যাচ্ছি, আমরা এলিমেন্টর প্লাগিনসটাকে ইনস্টল করতে যাচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এলিমেন্টর প্লাগিনসটাকে ইনস্টল করি। সবাই তো আছেন নাকি? কথা শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. জি স্যার। এখানে একটা কন্টাক্ট ফর্ম 7 আছে, এটাকেও আমি রাখছি না। প্রাইস টেবিল এটাকেও আমি রাখছি না, এবং টিম মেম্বার এটাকেও আমি রাখছি না, এগুলো কেটে দিচ্ছি। আমার স্পেস নিচ্ছে, এগুলো আমার দরকার নেই। রিলোড দিয়ে তাহলে এখন আমি এখানে এলিমেন্টরটাকে অ্যাড করি। দেখুন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। কত? 5 স্যার মিলিয়ন। আমাদেরকে প্রিমিয়ামটা দেখালে ভালো হইতো স্যার। প্রিমিয়াম দেখাবো, আস্তে ধীরে দেখাবে পরে স্যারে। আচ্ছা দেখুন এখানে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা কতবার ব্যবহার করা হয়েছে? 5+ মিলিয়ন, মানে কি 5 মিলিয়নেরও বেশি। 1 মিলিয়ন সমান কতটি? 10 লাখ। স্যার তাহলে 10 5 লাখ মিলিয়ন মানে সমান 1 কোটি 1 কোটি 10 লক্ষ 1 মিলিয়ন। তাহলে কি পরিমাণ এটাকে ব্যবহার করা হয়েছে একবার চিন্তা করে দেখুন। তাহলে আমরা এটাকে একটু ইনস্টল করি, ফ্রি ইনস্টল করছি। ইনস্টল করার সাথে সাথে অ্যাক্টিভ করে নিলাম। এখানে আমাকে বলতেছে ওয়েলকাম টু এলিমেন্টর, ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ। ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ আমি করছি না, তার আগে আপনি একটু দেখে আসুন ওয়াচ দ্য ফুল গাইড, একটু গাইডলাইন দেখে আসতে পারেন কিভাবে এটাকে ইনস্টল করতে হবে। ডকুমেন্টেশন, প্রত্যেকটা থিম প্লাগইনসের কিছু ডকুমেন্টেশন থাকে, এগুলো একটু দেখুন। ততক্ষণ আমি একটা ছোট্ট কাজ করে আসছি। ওকে স্যার। কারেন্ট আছে, নেট নেই আমার বাসায়। দেখুন এখানে সেটিং আপ ওয়ার্ডপ্রেস, কীভাবে ওয়ার্ডপ্রেসে সেট আপ করবেন। গেট ওয়ার্ডপ্রেস এসেনশিয়ালস, কীভাবে এটাকে সেট করবেন। স্টার্ট বিল্ডিং ইউর সাইট উইথ এলিমেন্টর, এখানে বেশ কিছু ভিডিও আছে। তো আমি আপনাদেরকে এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা দয়া করে একটু দেখতে থাকুন। এবং এখানে আমার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি পরে দিব, আপনারা একটু এটা ভিজিট করুন, ভিজিট করে একটু চেক করুন। কারণ আমার নেটওয়ার্কটা চলে যাবে এখনই, কারণ আমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ চার্জ নেই। আমি সিমটাকে খুলে একটু মডেমে উঠিয়ে নিব। কখন আসস? ইন্টারনেট নাই কে রে, এগুলা দেখতো। হ্যাঁ ওই ঘরে দেখতো লাইন আছে কিনা। আমার রুমে দেখ ওই লাইনটা আছে কিনা। তোরটা চলতেছে?
আচ্ছা, দেখেছেন ভিডিওটা, দেখেছেন সবাই? দেখেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে কিন্তু আমি আর দেখালাম না, যেহেতু দেখেছেন। এখন আমরা পেজ বিল্ড আপ করবো, তার আগে এটাকে কেটে দিচ্ছি এখান থেকে। আমি এখানে তেমন কিছু করছি না, এবং এখানে সরি আচ্ছা, আমি এখান থেকে এটাকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এখানে আমাকে দেখুন, যখনই আমি একটা পেজ বিল্ডার এডিট করলাম, মানে সরি ইনস্টল করলাম, ইনস্টল করার সাথে সাথে আমার এখানে এলিমেন্টর নামে একটি অপশন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? ভিডিও কি হচ্ছে স্যার? হ্যাঁ, ভিডিও হচ্ছে। এখানে দেখুন এলিমেন্টর নামে একটি অপশন তৈরি হয়েছে, এবং তারপরে আছে এখানে টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে প্রজেক্টের মতো অনেকটা, এবং এখানে আপনার সেভ টেমপ্লেট, থিম বিল্ডার্স, পপ আপ, অ্যাড নিউ এবং ক্যাটাগরিজ কিছু অপশন আছে। এটা আমরা একটু পরে দেখে আসছি। তার আগে আমরা এলিমেন্টরের সেটিংসে যাই। দেখুন একটু এলিমেন্টরের ভিতরে কি কি আছে। এলিমেন্টরের ভিতরে আছে শুরুতেই এলিমেন্টর জেনারেল, পোস্ট টাইপ। পোস্ট টাইপ হচ্ছে আপনার পোস্ট এবং পেজেস। আপনি এই এলিমেন্টর পেজ বিল্ডারটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন? পোস্টে ব্যবহার করতে পারবেন এবং পেজে ব্যবহার করতে পারবেন। আমরা ডিবি থিম নিয়ে যখন কাজ করেছিলাম তখন দেখেছিলাম, আপনাদের মনে আছে, যে পোস্টে গিয়েও আপনার ডিবি বিল্ডার শো করে, এবং পেজে গিয়েও ডিবি বিল্ডার শো করে, এবং প্রজেক্টে গিয়েও ডিবি বিল্ডার শো করে, এবং এগুলোকে বন্ধ করে রাখা যায়। পোস্টেরটা বন্ধ করে রাখা যায়, পেজেরটা বন্ধ করে রাখা যায়, প্রজেক্টারগুলোকেও বন্ধ করে রাখা যায়, তাই না? তারপরে এখানে আছে স্টাইল এবং অ্যাডভান্সের ভিতরে অনেক অপশন আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি একটু একটা জিনিস দেখে আসি। এটা হচ্ছে রোল ম্যানেজার, এডিটর, অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার। তারপর আছে টুলসের ভিতরে কিছু জিনিস আছে, এবং সিস্টেম ইনফোর ভিতরে আছে কোন ভার্সনটা ব্যবহার করা আছে, এগুলো সব কিছুই আমি আলোচনা করব। তার আগে আপনি একটু প্রোতে যান। প্রোতে গেলে আপনাকে এটার প্রাইস টেবিল কোথায় কি আছে না আছে এই অপশনগুলো দেখাচ্ছে। আমি আবার এখান থেকে বেগে এসে প্রথমে আমরা তো একটা পেজ বানাবো, তাই না? তো পেজ বানাতে যাই, আসলে আমি সবগুলো বিষয়ে আলোচনা করব। একটা পেজ বানাবো, হোম পেজে যান, এডিট। হোম পেজে এখানে আসলেই দেখুন আমার এখানে আগে ছিল ডিবি বিল্ডার লেখা ছিল, এডিট উইথ ডিবি বিল্ডার এরকম একটা অপশন ছিল না? বাট এখন দেখেন আমাকে এখানে আসতেছে এডিট উইথ এলিমেন্টর আসছে। এটা কেন আসলো? জি স্যার। এলিমেন্টর প্লাগইনসটা ইনস্টল করার কারণে কিন্তু এটা আসছে, তাই না? এলিমেন্টর প্লাগইনসটাকে ইনস্টল করেছি, তার দরুন এখানে এটা এসেছে। আমি তাহলে এখানে ক্লিক করে নেই, এডিট উইথ এলিমেন্টর। দেখেন একটা পেজ বিল্ডার অপশন আসছে, এখানে আসছে না? এরকম মডিউল ডিবিতে ছিল, বাট একটু ভিন্ন আঙ্গিকে আসছে, তাই না? আগেরটাতে আপনার এখানে প্রথমে আসতো একটি সেকশনের পরে আসতো আপনার কি বলে রো নিতে হতো, রোর পরে আপনার আসতো এখানে কলাম। বাট এখানে শুরুতে একটি সেকশন নিয়েছে। দেখুন এই যে এটা হচ্ছে আমার পুরো ওয়েবসাইট, আর এটা হচ্ছে এডিটর, এবং এখানে আপনি কি কি পাচ্ছেন এগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি একটু দেখে আসুন। এখানে প্রথমে আমি এখানে একটা ক্লিক করছি, অ্যাড এ নিউ সেকশন, একটি নিউ সেকশন অ্যাড করব। দেখেন আমার এখানে সেকশনের অপশন আসতেছে। এটা হচ্ছে ফুল উইথ সেকশন, 2 পার্ট সেকশন, 3 পার্ট সেকশন, 4 পার্ট সেকশন, একটি বড় একটি ছোট, বাম পাশেরটা বড় ডান পাশেরটা ছোট, এরকম রো কিন্তু আমাদের ইয়েতে ছিল। বাট এটা সেকশনটা এমন করে ডিজাইন করা, মানে এলিমেন্টর এবং ডিবির ভিতরে পার্থক্য ঠিক আছে। এরকম আগে ছিল স্যার শুধু একটা ফুল উইথ সেকশন, ওর মধ্যে রো না দিতে এরকম রো। বাট এখানে সেকশনটি ভাগ করা যায়, এখানে পুরো সেকশনটাকেই ভাগ করা যায়। তাহলে আমি একটি সেকশন এখানে ক্লিক করে নিলাম, দেখেন আমার একটি সেকশন এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এবং সেকশনের ভিতরে প্লাসে ক্লিক করলে আপনাকে এখানে কি নিতে চান সেটা দেখাচ্ছে, এবং এগুলোকে আপনি ডিজাইন করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে দেখুন এখানে আসতেছে, এই যে সেকশনের লেআউট, বক্স সেট হবে, তারপরে এটার উইথ কত, কলাম গ্যাপ থাকবে কিনা, হাইট কত হবে, ভার্টিক্যাল লাইন, ওভারফ্লো,
তারপর হচ্ছে স্ট্রেস সেকশন, এবং এখানে স্টাইলে আসতেছে, সেকশনের ভিতরে স্টাইল, ব্যাকগ্রাউন্ড থাকবে কিনা, হোভারে কি থাকবে, ব্যাকগ্রাউন্ড ওভারলে হবে কিনা, বর্ডার হবে কিনা, তারপর হচ্ছে শেপ ডিভাইডার হবে কিনা, টাইপোগ্রাফি থাকবে কিনা। তারপরে অ্যাডভান্সে গেলে আপনি দেখতে পাচ্ছেন মার্জিন, প্যাডিং, জেড ইন্ডেক্স, সিএসএস আইডি, সিএসএস ক্লাসেস, তারপরে এখানে মোশন ইফেক্ট আছে, রেসপন্সিভ আছে, অ্যাট্রিবিউট আছে, কাস্টম সিএসএস আছে। এখন আপনি একটু তুলনা করে দেখুন, ডিবি এবং এলিমেন্টের ভিতরে এগুলোই তো ছিল। জি স্যার, এগুলো ছিল স্যার, একটু মানে স্টাইলটা চেঞ্জ করে একটু অন্যরকম ছিল, তাই না? তাহলে এই সেকশনের ভিতরে আমি একটি হেডিং রাখি। দেখুন আমরা তখন কি করতাম, এখানে ক্লিক করলে, প্লাসে ক্লিক করলে আপনার এখানে পপ আপ হয়ে আসতো আপনি কি নিতে চান। এই মডিউলগুলো পপ আপ হয়ে আসতো না ডিবিতে? হ্যাঁ স্যার। আর এখানে আপনার সাইডে আছে, আপনি এখান থেকে ধরে নিয়ে যাবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ হেডিং। এই যে হেডিংটাকে ধরলাম, ধরে এখানে বসালাম, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে লেখা আছে অ্যাড ইউর হেডিং টাইটেল। তাহলে আপনার এইখানে দেখুন লেখার জায়গা, এটা এখানে লেখা যাবে, এখানে যা লিখবেন এখানে তা দেখাবে। তাহলে এখানে আমি একটা কিছু লিখি, WEL, ওয়েল কাম টু মাই ওয়েবসাইট, লেখা আসছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এবং এটার অ্যালাইনমেন্ট মাঝখানে নিতে চাই, সেন্টার, মাঝখানে চলে গেল, ঠিক আছে। তারপরে এখানে লেআউট আর কিছু দিচ্ছি না, এগুলো যা আছে পরে আলোচনা তো হবে। আমি এটা টেক্সট কালার দেখুন কি কি আছে, টেক্সট কালার আপনি সেট করে দেন, যে কোনো একটি কালার, কালো করে দিলাম। টাইপোগ্রাফিতে আছে, টাইপোগ্রাফির ভিতরে লেখা আছে আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, উইড, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নর্মাল। এটা কোনটা? এটার HTML ট্যাগ কি ছিল? সিএসএস ফন্ট কি প্রপার্টিজ কি ছিল মনে আছে আপনাদের? ফন্ট স্টাইল নাকি কোনটা ছিল বলেন? টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম ছিল, আপার কেস, লোয়ার কেস। তাহলে আপাতত আমি এখানে টাইপোগ্রাফিও দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না। অ্যাডভান্সে চলে আসুন। অ্যাডভান্সে আসে শুরুতেই, যেহেতু আমি সেকশনটাতে যাচ্ছি, সেকশনের ভিতরে আসছে, এটা তো লেখার ভিতরে, আমি সেকশনে আসছি। এখন সেকশন থেকে এসে অ্যাডভান্সে এসে, অ্যাডভান্সে না স্টাইলে এসে একটা ব্যাকগ্রাউন্ড দেন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করছি। আমি একটু আপলোড করে নিই এখান থেকে। কোথায় আমার সব কিছু তো হারিয়ে গেছে মনে হয়। আপাতত এটাকে রাখি ওপেন, বেশি বড় ইমেজ না এটা। ইনসার্ট গ্যালারি চলে আসছে। একটু এই যে এখান থেকে আপডেট করুন, আপডেট করে নিলাম এবং এটাকে কেটে দিয়ে আমার ওয়েবসাইটের এখানে এসে হোম পেজটা রিলোড দেন। আসছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, আসছে না? তাহলে এখন আমাকে কাজ করতে হবে। দেখুন এখানে অনেক কাজ আছে। লেআউটের ভিতর থেকে ফুল করে দেন, তারপরে কলাম গ্যাপ, নো গ্যাপ, এগুলো আলোচনা করব। হাইট ডিফল্ট, ফিট টু স্ক্রিন, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন ডিফল্ট থাকুক, ওভারফ্লো ডিফল্ট থাকুক। এখন আপডেট দেন, এখানে রিলোড দেন। এখানে তো আমার এখন ওয়েবসাইট হচ্ছে না, একটু এখন এটাকে ধরে যদি কাজ করতে চাই, এটা তো সেকশন না, এটা একটা মডিউল বা কি আপনার, এটাকে বলা হচ্ছে আপনার এখানে উইজার্ড বা মডিউল, আপনি যেটাই ধরেন না কেন। এখানে দেখেন কলামের ব্যাপার স্যাপার আছে, কলাম উইথ, কলাম গ্যাপ, ঠিক আছে। আপনি যদি কলাম এডিট করতে চান তাহলে এখানে কলামের এডিট করতে পারবেন, বাট আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। আমি এখান থেকে এই লেখাটার একটা ডিজাইন করতে চাচ্ছি। এই লেখাটা যদি ডিজাইন করি তাহলে এখানে কন্টেন্টে এসে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটার H2 না, এটা H1 করে দেন যাতে আর একটু বড় দেখায়। স্টাইলে এসে টেক্সট কালারটা সাদা করে দেন। সরি,
টাইপোগ্রাফিতে এসে এটার ফন্ট সাইজ করে দেন হচ্ছে 25 তো ছোটো হয়ে গেল, 50 করে দেন। আপডেট, রিলোড দেন। তার মানে কি আমরা ডিজাইন করতে পারছি, এখন আসছে। এখন এটা নিচে যদি আমরা আরেকটি সেকশন নিতে চাই, তাহলে এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যদি 2 পার্ট 3 পার্ট যে পার্টই নেন না কেন, আমি 2টা পার্ট নিচ্ছি। দেখুন আমার এখানে 2টি পার্ট আসছে। এখন এইখানে আমি আপাতত একটি এটা কি নিতে সম্ভব হবে কি না, এগুলো তো সবই প্রো, দেখেন এগুলো লক করা। আর আমরা কি কি নিতে পারবো এখান থেকে? হেডিং, ইমেজ, আর তো কিছুই নিতে পারি না। এই যে জাস্ট জেনারেল, ইমেজ বক্স, আইকন বক্স, এটা নিতে পারবো। এখানেও নিব আমরা একটা আইকন বক্স। আর এই জায়গায় কি স্যার সব সেকশন রো নাই তো মনে হয়? না, কোথাও কোনো রো নেই। আপডেট, সেকশন দিয়ে আপনি রোদের কাজ করতে পারবেন। হ্যাঁ স্যার, সব ভাগ আইকন করে বক্স আছে। এখানে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা মূলত এই ডিজাইনগুলোকে করব। বাট এটা তো একটা ফ্রি ভার্সন। এটার ভিতরে দেখুন অনেক কিছু লক করা আছে। আপনি যদি এখানে আসুন, দেখুন এখানে অনেক কিছু লক করা আছে। ইমেজ, এগুলো আপনি নিতে পারবেন। প্রো ভার্সনে পোস্ট নিতে পারবেন না, পোর্টফোলিও গ্যালারি বানাতে পারবেন না, তারপরে আপনি ফর্ম নিতে পারবেন না, লগ ইন, স্লাইড, ন্যাব মেনু, তারপর অ্যানিমেটেড ইমেজ, এগুলো আপনি নিতে পারবেন না। জেনারেলের ভিতর থেকে এই অপশনটুকু পাবেন, বাট তারপরে এসে সাইটের ভিতর থেকে এগুলো সবই লক করা, আপনি বানাতে পারবেন না। ই-কমার্সের কোনো ফাংশনালিটি আপনি এখানে পাবেন না। তারপরে ওয়ার্ডপ্রেসের এই অপশনগুলো আপনি পাবেন, বাট ওয়ার্ডপ্রেসেরগুলো ব্যবহার হয় না। তাহলে এখন আমরা আসলে কি করব? আমাদেরকে কি তাহলে প্রিমিয়াম নিতে হবে। তো আমি আজকে আপাতত আপনাদের শুরুতে ফ্রি দেখাচ্ছি, বাট আমি প্রিমিয়ামটাই দেখাবো। ফ্রি দিয়ে শুরু করলাম। কেন শুরু করলাম? ফ্রি এবং প্রিমিয়ামসের তফাৎটা দেখানোর জন্য, এক। দ্বিতীয় কথা, আমরা প্রিমিয়ামটা শিখবো, আমরা ফ্রিটা শিখবো না। আর যাদের কাছে ফ্রি আছে তারা ফ্রিটা শিখবেন, যাদের কাছে প্রিমিয়াম আছে তারা প্রিমিয়ামটুকু শিখে নেবেন। তাহলে এখন আমার কাজ হবে আবার এটাকে রিমুভ করে দিয়ে নতুন করে ডিজাইন করা। ঠিক আছে, তাহলে আমাকে এখানে প্রিমিয়াম ভার্সনটাকে অ্যাড করতে হবে। তো আমাদের প্রিমিয়াম ভার্সন অ্যাড করার বিভিন্ন উপায় আছে। যারা প্রিমিয়াম থিম নিয়েছেন তারা হয়তো খুব সহজে করতে পারবেন না, একটু ব্যাপার স্যাপার আছে। আমি এখানে আমার প্লাগইনসের ভিতরে গিয়ে আমাকে দেখেন বলতেছে যে একটার প্রো ভার্সনটা তুমি নেও। তো আমার কাছে প্রো ভার্সনটা আছে, আমি প্রো ভার্সনটা অ্যাক্টিভ করে নিচ্ছি। একটু আমি অ্যাক্টিভ করে আপনাদের মাঝে আবার ফেরত আসবো, একটু ওয়েট করুন। স্যার আপনি হ্যালো এলিমেন্টের উপর কাজ করতেছেন না, না এক্সট্রার উপর করতেছেন? একটা দিয়ে করলেই হলো, এক্সট্রা এক এক বেচে এক একটা দিয়ে আচ্ছা দেখাই। আচ্ছা। আমাদেরকে তো মনে হয় স্যার হ্যালো এলিমেন্ট দিয়ে আপনাদেরকে হ্যালো দেখাইছিলেন, এলিমেন্ট এই দিয়ে যে তখন। দেখাইছিলাম, এক এক বেচে এক একটা দিয়ে দেখাই। হ্যাঁ, তার হ্যাঁ, আগেরটাতে স্যার, দেখাইছিলাম বুঝতে পারছি। একদম নরমাল একটা থিম দিয়ে, এই যে 2020 ও, আচ্ছা। 70 এগুলো দিয়ে দেখাইছি। আচ্ছা, এখন দেখুন আমাদের এখানে এটা ইনস্টল করা হয়ে গেছে, এবং ইনস্টল করার পর আমরা এখানে আরও অনেক কিছু কাজ করতে পারবো। আস্তে আস্তে আমরা সবগুলো করব। তো তার আগে দেখুন আমাদের এই হোম পেজের এই ডিজাইনগুলো আমরা করেছি, বাট আমরা কিন্তু প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইনসের আরেকটা তফাৎ আছে, সেটা আমরা জানি যে প্রিমিয়াম থিমে যেটা করা যায় সেটা হচ্ছে এক্সট্রা লেআউট ইম্পোর্ট করা যায়, তাই না? প্রি বিল্ট লেআউটগুলো ইম্পোর্ট করা যায় বা ডেমো ইম্পোর্ট করা যায়, কিন্তু ফ্রিতে কিন্তু করা যায় না। আপনার এখানে ওই ডিবি থিমের মতো প্রিমিয়াম এলিমেন্টের প্লাগইনসেও আপনি ডেমো ইম্পোর্ট করতে পারবেন, যেটা আপনার ফ্রিতে সম্ভব না। তো আপনি এখান থেকে আমি একটা পেজ এখন তৈরি করব। অল পেজেসে গিয়ে আমার অ্যাবাউট আস হোম পেজটাকে আমি আবার এডিট করতে যাচ্ছি। এখানে যা আছে সেগুলোকে কেটে দিব, এবং এখান থেকে দেখুন আমার এখানে এখন চলে আসছে এডিট উইথ ডিবি বিল্ডার। এখানে এটা চলে আসলো। আসার সাথে সাথে আমরা এখন দেখতে পাবো যে এখানে আমাদের সবগুলো অপশানই আমাদের ফ্রি হয়ে গেছে। দেখুন এখানে যে লক করা যে অপশানগুলো ছিল প্রো ভার্সনে, যে পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম, লগ ইন, সাইট, এইগুলো কিন্তু কোনো কিছুই আর এখন লক করা নেই। দেখুন সবগুলো এখন ওপেন, সব আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে আমার সেকশনগুলোকে আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে শুরুতেই আমি একটি ডেমো ইম্পোর্ট করব। দেখুন ডেমো ইম্পোর্ট কেন করব, এগুলোর একটা ব্যাপার স্যাপার আছে। তো একটা ডেমো ইম্পোর্ট করতে গেলে আমাদের এখানে ডেমো ইম্পোর্ট করার জন্য ডিবিতে একরকম ছিল, এখানে কিন্তু একটু ভিন্ন রকম।
খেয়াল করে দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে বলতেছে যে পেজেসে নিয়ে গেছে। আমি কি পেজ এখানে তৈরি করতে চাই, দেখুন এখানে একটা ল্যান্ডিং পেজ আছে, তারপরে এখানে একটা হোম পেজ আছে, এই যে দেখেন প্রি বিল্ড লেআউটগুলো দেখাচ্ছে। এটার ভিতরে আপনার এখানে দ্য স্টুডিও, এগুলো প্রো ভার্সন সব, এগুলো সবই প্রো ভার্সনের লেআউট। এই যে একটা অনেক সময় নেটওয়ার্ক স্পিড যদি কম থাকে তাহলে এগুলো ইম্পোর্ট হয় না। আর আমাদের এখানে যে জিপিএল লাইসেন্স আছে এগুলো দিয়ে আপনি সব টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবেন না, কিছু ইম্পোর্ট করতে পারবেন, কিছু টেমপ্লেট, এবং বেশিরভাগ টেমপ্লেটই আপনি ইম্পোর্ট করতে পারবেন না, কারণ এগুলো তো আপনার একদম কেনা নয়। যেটা আপনাকে $49 দিয়ে কিনতে হবে, সেটা আপনি মাত্র $200 দিয়ে 200-300 থিম প্লাগইনস আপনি কিনবেন, বাট সেটা আপনি করতে পারবেন না। কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করতে না পারলেও আমরা তো কাজগুলো শিখতে পারবো, যেটা আমাদের থিম দ্বারা ফ্রি প্লাগইনস দ্বারা শেখা সম্ভব হইতো না। তো এখান থেকে আমি একটি ডেমো ইম্পোর্ট করছি। দেখুন আমি এটাকে ইম্পোর্ট করার চেষ্টা করি। যদি আমরা ফ্রিটা নিয়ে কাজ করি তা আমাদের এখানে অনেক মডিউলস বা অনেক ইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আপনার এই কি বলে, এখানে আপনার অনেক ডিজাইন আছে, সেগুলো আপনাকে বাদ দিয়ে দেখতে হবে, যেগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন না। তো আমি এটাকে ইম্পোর্ট করছি। ইনসার্টে গিয়ে ক্লিক করে নেন, গেট স্টার্টেড। এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসের অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে, তারপরে লগ ইন করবেন। কানেক্টেড হয়ে যাবে এবং এখানে কানেক্টেড ক্লিক করলে আপনার এটা ইম্পোর্ট হয়ে যাবে। নেটওয়ার্ক স্পিড কম থাকলে অনেক সময় ইম্পোর্ট হয় না। আমি জানি না আজকে আমারটা কি করবে, সময় নিতেছে কি যে করে। জি অবশ্যই বায়ারেরটা দিবেন। আর বায়ার তো আপনাকে এটা কিনে দিবে, বায়ারের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো ব্যবহার করেই। এত সময় নিচ্ছে, এই তো হয়ে গেছে। আজকে ওয়াইফাই নেই, দেখুন সব চলে আসছে এখন সুন্দর করে, এবং এখান থেকে আপনি আপডেট দিয়ে দেন। এবং এটার আরও একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি যে থিমে কাজ করতেছেন, যে পেজটাতে কাজ করতেছেন, সেই পেজটা সরাসরি দেখতে পারবেন। এখানে দেখুন একটা চোখ আছে, প্রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক করুন। ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হবে এবং এখানে আপনি যে পেজটাতে কাজ করছেন সেই পেজটাই আপনাকে এখানে দেখাবে। আমার পেজটা চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা পেজ ইম্পোর্ট করি এখানে। এটা তো হোম পেজটা গেল, এখানে রিলোড দিলে এখন আর আগেরটা থাকবে না, এখন এটা আসবে। তো আমি অ্যাবাউট আস পেজটাকে একটু চেঞ্জ করে আসি, তাহলে আমাকে এখান থেকে আবার ব্যাগে যেতে হবে। একটু ব্যাগে আসেন। একটা অ্যাবাউট আস পেজ আমি ইম্পোর্ট করি। এই হচ্ছে অ্যাবাউট আস। এডিট উইথ এলিমেন্টর। এখানে ক্লিক করব, রেডি টেমপ্লেট। পেজ, হোম পেজ, অ্যাবাউট আস পেজ। এটা তো প্রো ভার্সন, ট্রেন্ড, পপুলার, নিউ। জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখি একটা প্রো ভার্সন ইম্পোর্ট করতে পারি কিনা। ইনসার্ট, ইয়েস। এটা হবে না, আগে বুঝতে পেরেছিলাম। একটু বেগে আসুন। সবই প্রো আসতেছে। স্টার্টআপ পেজ, আচ্ছা এইটাকে ইম্পোর্ট করেন।
আচ্ছা বাদ দেন, দরকার নেই, একটাই থাকুক। আচ্ছা দেখুন, এটা হচ্ছে একটা সেকশন, এখানে অনেক সুন্দর একটা ডিজাইন এখানে করা হয়েছে। এরকম একটি ডিজাইন আপনারা খুব সহজে করতে পারবেন এলিমেন্টর দিয়ে, যেটা এতদিন আমরা ডিবি দিয়ে করেছি সেটা আমরা আজকে থেকে এলিমেন্টর দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটি অপশন সেকশন আছে, বাট সেই সেকশনটা দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ, টিকেট, স্যার এই ছাড়াও স্যার আমরা এই ডিভিডি করতে পারি। হ্যাঁ আপনি ডিবি দিয়েও করতে পারেন, যা খুশি করতে পারবেন। ওকে, আমরা আবার ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি এবং এখানে এলিমেন্টর আমরা প্রো প্লাগইনসটাকে ইনস্টল করে ফেলেছি। হ্যাঁ, তো প্রো প্লাগইনসটাকে ইনস্টল করার পর আমাদের এখানে অনেক কাজ আছে। তো তার আগে আমরা একটু দেখে আসব এলিমেন্টরের ভিতরে। এলিমেন্টর আগে অ্যাপিয়ারেন্স থেকে এক্সট্রা অপশনে যান, এগুলোকে একটু সাজিয়ে নিয়ে আমরা কাস্টমাইজে যাই। কাস্টমাইজের ভিতরে গ্লোবালে আছে টাইপোগ্রাফি, কালার, এগুলো তো আমরা ব্যবহার করব না। সাইড আইডেন্টিটি, একটা লোগো ব্যবহার করব এখানে। এইটাকে লোগো হিসেবে দেন। ক্রপ ইমেজ, সাইড আইকন, এইটাকেই দেন, সরি এটা নয়, এইটাকে সিলেক্ট, ডিসপ্লে টাইটেল নট, এটা শো করবে না, শুধুমাত্র আমার ইমেজটা শো করবে। আর এখানে হচ্ছে আপনি কি দিবেন, লেটেস্ট পোস্ট। ওকে, ডিসপ্লে সাইট অন ট্যাগলাইন, এটাকে যদি আপনি এখানে শো করাতে চান তাহলে পারবেন, অথবা আপনার ইচ্ছা। এখানে আমি এটাকে বড় হাতে দিয়ে দিচ্ছি। এখানে আর কিছু নেই, পাবলিশড। এখানে এখন রিলোড দেন। এই যে দেখুন আমার ট্যাগলাইনটা এখানে আসছে এবং এখানে আমার ইমেজটা, আইকনটা দেখা যাচ্ছে এবং সব কিছু সব সুন্দরভাবে ঠিক আছে। আর কি কোনো কাজ আছে এখানে? কাস্টমাইজ থেকে চলে আসলাম কেন? ফুটার বার টেক্সট। আমরা কি যে কোনো ওয়েবসাইটে ধরার আগে কি স্যার ফুটার আর লোকে হেডার সেট কমপ্লিট করব না? হ্যাঁ, সেকশন এখানে অনেকটি আছে, ঠিক আছে? আপনি চাইলে সেকশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এটা করে নিতে পারবেন, এটাও করে নিতে পারবেন। দেখুন এই যে বাম পাশে চলে আসলো, ডান পাশে আপনি অন্য কিছু রাখতে পারবেন। সেকশন 1 এবং সেকশন 2তে আপনি একটি উইজার্ড রাখেন। দেখুন অ্যাড উইজার্ড, এখানে আপনি উইজার্ড রাখতে পারবেন, বাট আমি আপাতত এখানে কিছু রাখছি না, নানি থাকুক এবং এটা মাঝখানে থাকুক। তো টেক্সটের ভিতরে কি থাকবে? কারেন্ট ইয়ার 2020, সাইট টাইটেল থেকে সাইট টাইটেল পাচ্ছে এবং এখানে পাওয়ারেড বাই এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম এটা লেখা আছে। আপনি এখানে দিয়ে দেন হচ্ছে বাস, এইটুকু থাকুক, আর কিচ্ছুর দরকার নেই আমার। ঠিক আছে,
কন্টেন্ট উইথ ফুল উইথ যদি দেন তাহলে দেখেন এটা একটা পরিবর্তন হবে। বর্ডার সাইজ আপনি চাইলে বর্ডার দিতে পারবেন, বর্ডার কালার দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখানে অনেক বড় হয়ে গেল, এটা একটা বর্ডার, বাট বর্ডার আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিব আমরা। এই যে এই কালারটাই ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, বাটন কালার। এই তো ঠিক আছে, ওকে। এখন আমাদের সাইড বারের আর কিছু ফুটার আইটেমে তেমন কিছু দরকার নেই। ফুটার উইজার্ড যদি আপনি দিতে চান, উইজার্ড যেহেতু আমরা ব্যবহার করিনি, আপনি চাইলে ফুটার উইজার্ড ব্যবহার করতে পারবেন এখানে। এই দেখুন ফুটার এরিয়া 1, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 3, এগুলো আপনাকে সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি এগুলোর ভিতরে কি দিতে চান, উইজার্ডে গিয়ে আপনি ফুটারে উইজার্ড দিতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন, বাট আমি এখানে আপাতত কিছু দিচ্ছি না। এখানে আর কি আছে, এডিশনাল সিএসএস, উইজার্ড, মেনু, ফুটার, সাইড বার, ব্লক, এই সবগুলো আমরা এমনিতেই ঠিক করতে পারবো এবং এগুলো আমরা ঠিক করে ফেলেছি অলরেডি। এখানে রিলোড দেন, বাস এইটুকুই থাকুক। এখানে একটা কিছু আসছে বাট সেটা দেখাচ্ছে না। আমরা আবার অল পেজেসে যাব। অল পেজেসে গিয়ে নতুন করে শুরু করার আগে আমাদের এক্সট্রা থিমের এলিমেন্টরের অনেক ডিজাইন পার্ট আছে, অনেক কাজ আছে, সেগুলো আমরা একটু শিখে নিব। তার আগে আমাদেরকে এলিমেন্টরে যেতে হবে। এলিমেন্টরে কাস্টম ফন্ট, তারপর কাস্টম আইকন, রুল ম্যানেজার, টুল, সিস্টেম ইনফো, এগুলো সব কিছু সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, তা না হলে আমরা কাজ করতে পারবো না। এবং এখানে এটাকে প্রিমিয়াম করার পর এখানে কিছু অপশন অ্যাড হয়েছে, সেগুলো আমরা শিখে নিব। তো তার আগে আমরা বিরতিতে যাব, বিরতি থেকে এসে তারপরে আমরা এগুলো শিখব। আমাদের 20 মিনিটের বিরতি থাকবে, তারপরে আমরা এখানে চলে আসব। সবাই বুঝতে পেরেছেন?